নমস্কার দর্শক, শুভ সকাল। আমি সাথে আছি সন্দীপন। আপনারা দেখছেন হাইলাইট বাংলা। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কী নিয়ে আজকে আলোচনা হবে। তো হ্যাঁ, এটা সত্যি কথা। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প পেয়ে গেল বঙ্গ বিজেপি। কি সেটি? হ্যাঁ, সুভদ্রা যোজনা, যেটি খুব ট্রেন্ডিংয়ে চলছে এই মুহূর্তে। তো এই সুভদ্রা যোজনাটা কি? এই সুভদ্রা যোজনাটা হলো মহিলারা মাসে মাসে 4,200 টাকা করে পাবে, ঠিক যেমন লক্ষ্মীর ভাণ্ডারে হয় ঠিক সেরকমই 4,200 টাকা করে পাবে বছরে, যেটি 50,000 টাকা। হিউজ পরিমাণ একটা দেখতে পাচ্ছেন, 50,000 টাকা। হ্যাঁ, আমি বলছি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন। আগে ভিডিওটা দেখাবো। उड़ीसा बीजेपी की सुभद्रा योजना आपको पता नहीं होगा, बाद में बताएंगे लोग। ये बहुत महत्वपूर्ण योजना ये उड़ीसा बीजेपी वाले लेके आए हैं। सुभद्रा योजना ये महिला सशक्तिकरण योजना है। यहां महिलाओं को आर्थिक रूप से मजबूत करेगी। ओडिशा बीजेपी ने यहां स्वयं सहायता समूह की 25 लाख बहनों बेटियों को लखपति दीदी बनाने का संकल्प किया है। यहां उड़ीसा के गांव में 25 लाख लखपति दीदी भाई, अरे ताली बजाओ, इससे बड़ा काम क्या हो सकता है। जो बुजुर्ग महिलाएं हैं, बेसहारा है, उन्हें भी अलग से आर्थिक मदद दी जाएगी। তো যাই হোক, পুরোটা শুনলেন আশা করি। এই যে 4,200 টাকা একটা হিউজ পরিমাণ, কিন্তু যেটি লক্ষ্মীর ভাণ্ডারে 500 করে দেওয়া হলে আপনারা হিসেব করুন মাসে বছরে কত টাকা হতো। এখন ধরুন 1,000 টাকা করে দিচ্ছে, 12 মাসে 12,000 টাকা। তখন হাফ ছিল 6,000 টাকা। এটাই চলছিল। যেটি ভোটের আগে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হবে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটি 3,000 টাকা করে দেওয়া হবে। এবার ওড়িশা তার ওপর টেক্কা দিয়ে 4,200 টাকার সুভদ্রা যোজনা নিয়ে আসলো। এখন এই প্রকল্পটাকে নিয়েই কিন্তু বিজেপি সেখানে স্থাপন করতে পেরেছে। নবীন পট্টনায়কের মতো একটা দল 25 বছর ধরে রাজত্ব করছিল, তাদেরকে উড়িষ্যা বাসিন্দা ধুলোর মতো উড়িয়ে দিয়ে বিজেপি গভর্নমেন্ট নিয়ে এসেছে। এখন আনার সাথে সাথেই অ্যাকশান শুরু হয়ে গিয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে, এই ঘটনাটা তাহলে কেন ভোটের আগে প্রচার করা হয়নি বঙ্গ বিজেপি দ্বারা? হ্যাঁ, যদি এইটা প্রচার করতো যে 4,200 টাকা করে আমরাও দেবো বা 4,200 টাকা করে আমরাও দেবো, তাহলে কি হতো? গভর্নমেন্ট তো চেঞ্জ হতো না, স্টেট গভর্নমেন্ট। এটা তো মমতার ভোট না, এটা হচ্ছে লোকসভা অর্থাৎ মোদির ভোট। ঠিক আছে, এই ভোটে কিন্তু রাজ্য সরকার চেঞ্জ হতো না, যার ফলে প্রচার করা সত্ত্বেও টাকাটা দিতে পারতো না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভুলভাল বোঝাতো যে এত প্রচার করার পরেও দিচ্ছে না, এই সেই, কোনো কাজের না, কোনো কথার দাম রাখে না, এসব বলতো। এই প্রচারটা শুনে রাখুন, 2026 সালে বিধানসভা ভোটের আগে খুব কড়াভাবে করা হবে। আমি যতদূর জানি খুব কড়াভাবে করবে, কারণ এখন যদি করতো বঙ্গ বিজেপিরই সমস্যা হতো। তো যাই হোক, এই সুভদ্রা যোজনাটার একটা কন্ডিশন রয়েছে, সেটি হলো বাড়ির যে কোনো একজন মহিলা পাবে, এবং সব মহিলা নয়, যে কোনো একজন মহিলা পাবে, এবং সেই মহিলাকে অবশ্যই 23 বছর থেকে 59 বছর পর্যন্ত হতে হবে। তাহলেই মাসে মাসে 4,200 টাকা করে পাবে, এবং বছরে 50,000 টাকা। তিনি চাইলে মাসেও 4,200 টাকা করে তুলতেই পারেন, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। প্রধানমন্ত্রী চাইছেন যে শুধু অনুদান নিয়েই সন্তুষ্ট নয়, তিনি নিজের একটা ব্যবসার প্রতি স্বনির্ভর হোক, সেই কারণে এত পরিমাণ হিউজ টাকা একটা ভাতা হিসেবে সেখানে গভর্নমেন্ট দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।
এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই। তো যাই হোক, পরের একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।